যদি ভয় করতো তাহলে ঈদের দিনে সকালবেলা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে জিভ বুলিয়ে দেখতো, কই যে মানে ঠেকছে এখন, আরেকবার চালাও, উল্টে চালাও, কি মাল মনে হয় যেন আজকের হয়েছে, এমন চেঁচেছে, এদিকে চেঁচা হয় না, উল্টে চেঁচে দিয়েছে। কি বলেন জি? বউ হাত বুলছে, বলছে কি মনে হচ্ছে, বলছে এমন যে আজ হয়েছে, বলে হ্যাঁ বুঝলে। 62 বছরের বুড়ো দাড়ি চেঁচে বউকে জিজ্ঞেস করছে কিরম মনে হচ্ছে, বলতে বলছে না এখন তুই বুড়ো হও নাই তো, বুড়ো হয় না তো, বলে না। ঈদ মোবারক যেমনি জড়িয়ে ধরেছে, বউটা টিপে ধরেছে, বলছে আস্তে, খাঁচা খারাপ, আস্তে ধর। মালের বুকের হাড় বেঁকে শুকিয়ে গেছে, এখনো বলছে খাঁচা ঠিক আছে। ধরেছে যখন বউ তখন বুঝতে পারবে যে আস্তে ধর, আস্তে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মুসলমানের এটা নমুনা। হালাকে হবে এক পলকে সব হুকুমে তোমার, তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার। সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে, সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে, কেউ বা মত আপন ধনে, কেউ বা মত তোমার ধ্যানে, কেউ জানে না ডাকা আসবে কখন, ও পারে যাওয়া তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বেশুমার। অন্ধ বোবা কানা কুঁজ করে না যারা তোমায় পূজো, অন্ধ বোবা কানা কুঁজো করে না যারা তোমায় পূজো, তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী এ দেখি ভাবি, রহস্য তোমার, তব দয়া বেশুমার, তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বেশুমার। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন
سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال إذن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال الله عز وجل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا ধরণী এখানে জাদু জানে সখা ধরণী এখানে জাদু জানে সখা এক আঁখি সারায় লক্ষ বছরের ত্যাগ তপস্যা কোথায় উড়িয়া যায় मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষের কাছ থেকে তুলে আরামের বিছানা থেকে সরিয়ে শয়তানের সমস্ত মাহল আর পরিবেশ থেকে বাঁচিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প সময় অতিবাহিত করার সুযোগ দিয়েছিলেন আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না এই পৃথিবী একদিন শূন্য ছিল আবার একদিন শূন্য হবে এই পৃথিবীতে কিচ্ছু ছিল না আর একদিন পৃথিবীতে কিছুই থাকবে না এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার ইচ্ছা মতো সময় মতো যাব এই সুযোগ কাউকে দেয় নাই আর কাউকেও দেবেন না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল আর বুকের বল কবর প্রতিদিন বলছে গোসল করে শুবি চল একবার ওখানে গিয়ে শুলে বুঝবি সব বেকল কোরআন শোনাচ্ছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা আগনা আনহু মালুহু দ্বিতীয় জায়গা চলে হালাকা আন্নি সুলতানিয়া কবরে যাওয়ার পরে মানুষ চিৎকার মারবে আর বলবে আমার ঐশ্বর্য আমার সম্পদ আমার টাকা সব শেষ আমার সারা জীবনের অর্জিত সম্পদ আর সঞ্চিত সমস্ত রকমের বল সব শেষ কোনোটাই কাজে লাগে নাই মা আগনা আনুহু মালুহু
ওয়ামা কাসাব, যা কিছু সে সব করেছিল সব বেকার হয়ে গেছে মৌতের পরে। মৌতের পরে মাইয়েতকে কবরে শোয়াবার আগে একটা ফেরেশতা আসে। মৌতের পরেই মাইয়েতকে গোসল করে কাফন পরিয়ে জানাজা করে কবরে শোয়াবার আগে একটা ফেরেশতা আসে। জানেন? জানেন? হ্যাঁ না বলেন না? আসে। আর সেই ফেরেশতা এসে খুব কাছে বসে, আর খুব কাছে বসে মাইয়েতকে বলে, মাইয়েতকে খুব কাছে বসে বলে, যেটা শুনে মাইয়েতের কলিজা ফেটে যায়, কিছু বলতে পারে না। কি বলে? পৃথিবীর প্রতিটি মানুষকে যখন আল্লাহ ডাকে, ও তখন বলে আমি খুব ব্যস্ত আছি, খুব চাপের মধ্যে আছি, আমি একটা কাজের বন্দী হয়ে গেছি, আমি একটু বিশেষ ব্যস্ততার কারণে যেতে পারি না। বলে না? বলে না? বলে তো। তো সেদিন মাইয়েতকে ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, সেই তোমার বন্ধুরা কোথায়? তোমার সেই ব্যস্ততা কোথায়? তোমার সেই বিড়ম্বনা কোথায়? তোমার সেই আটকে লেনেওয়ালারা কোথায়, যারা তোমাকে ডাকলে যেতে দিত না? যারা তোমাকে আটকে নিত আর তুমি তাদের ভালোবাসায় বলতে আমি খুব ব্যস্ত আছি, যেতে পারছি না, সেই ব্যস্ততা তোমার কোথায়? তোমার সেই ভালোবাসার মানুষগুলো কোথায়, যারা তোমাকে বাহু ধরে আটকে বলতো না না পরে যাবে, আমরা এসেছি, একটু আমাদের কাছে সময় দাও? আর তাদের সময় দিতে গিয়ে তুমি তোমার রবের ডাকে সাড়া দিতে না। আইনাল মুহিব্বিন, তোমার সেই ভালোবাসার মানুষগুলো কোথায়? বলো কোথায় তারা? আজ তোমার কাছে আছে? জাহাবাতিল মাল ও বাকিয়াতিল আমওয়াল, যে অর্থের পাহাড়ের উপরে বসে তুমি গরম দেখাতে, যে অর্থের অট্টালিকার উপরে বসে তুমি তোমার রাজ চালাতে, জাহাবাতিল আমওয়াল, মাল সব হাতছাড়া হয়ে গেছে। ও বাকিয়াতিল আমওয়াল, এখন শুধু খালি তোমার আমলটাই বাকি আছে। বলো বলো তোমার সেই ঐতিহ্য কোথায়, যেটার কারণে তুমি তোমার বানানে ওয়ালার ডাকে সাড়া দিতে পারছিলে না, যার ভালোবাসায় তুমি তোমার রবের সঙ্গে সম্পর্ক জুড়তে পারছিলে না, কোথায়? আর যখন তোমার মাল তোমার হাতছাড়া হয়ে গেছে, তখন তুমি ইন্তজারে পড়ে আছো, কে তোমার কাছে আসবে, কে তোমাকে দেখবে। এখন আর তোমার পাশে বসার কেউ নেই, এখন তোমাকে আদর করার কেউ নেই, এখন তোমার বিষয়ে ভাবার আর কেউ নেই। তুমি যাদের জন্য খুব ভাবতে, তুমি যাদের জন্য খুব ভাবতে, এখন আর তারা তোমার জন্য ভাবার সময় পাচ্ছে না, তারা নিজের জন্যই ভাবছে। এই জন্য একটা গজল আছে, ভুল। লেখক গজলের নামটা দিয়েছে ভুল। কি নাম দিয়েছে বলো? ভুল।
আমি যা ভেবেছি আর যা করেছি সবই দেখি ভুল। আমি যা একদিন ভেবেছি আর যা কিছু করেছি সব কি ভুল। আমি যা ভেবেছি আর যা করেছি সবই দেখি ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। দুকুল মানে কি বলো? এহকাল আর পরকাল। দেখেছো কি আইডিয়া! আহা, আল্লাহ ওদের আইডিয়ারে বরকত দিক, আমিন বলো। আমি যা ভেবেছি আর যা করেছি সবই দেখি ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই। এ ভবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। ওই রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই। এ ভবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কার জন্য ভাবে? জোরে বলে। আপনার আমার জন্য ভেবেছে? এই আপনার আমার জন্য ভাবে না নিজের জন্য? আমাদের জন্য ভাবে না তার নমুনা সন্তান যদি পিতামাতার কথা ভাবতো তাহলে এই পৃথিবীতে বৃদ্ধাশ্রম করার প্রয়োজন পড়তো? যে সন্তানের কথা ভেবে বাপ তার পৈতৃক সম্পত্তি জলাঞ্জলি দিয়েছে, যে সন্তানের কথা ভেবে পিতা তার গোটা জীবন ও যৌবনটাকে অকালে শেষ করে দিয়েছে, বলেন না সন্তান যখন পজিশনে এসে গেছে তখন আর এই বৃদ্ধ বাপের কথা ভাবে? যে বিবিকে খুশি করতে, যে বিবির মন জয় করতে গর্ভধারিণী মাকে ত্যাগ করেছে, যে বিবির মন পাওয়ার জন্য জন্মদাতা পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, মায়ের পেটের ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, বলেন আপনি সেই বিবির মনের মতো হতে পেরেছেন? হতে পেরেছেন? বুড়োদের জিজ্ঞাসা করো, হতে পেরেছেন? তো দুর্ভাগ্য আর হতভাগা এর থেকে কি আছে যে মায়ের কাছে যোগ্য সন্তান হতে পারলো না আর বিবির কাছে যোগ্য স্বামীও হতে, জোরে বলেন, নিজের মায়ের পেটের ভাই বোনের কাছে ভাই হতে পারলো না আর নিজের বাচ্চাদের কাছে যোগ্য পিতা হতেও পারলো না। ককুল হারিয়েছে? হ্যাঁ, ও তোমার আমার থেকে একদম আগে। আমি দুকুল বলি, ও তিন কুল বল। কি জি
এই জন্য ভাববেন এটার নাম ভুল। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমি আমার বুদ্ধি খাটিয়েছি, রবের কথা ভুলে গেছি। গতকালকে শোনাচ্ছিলাম, যদি আমি চলি রবের ইচ্ছায় তাহলে কিন্তু রেহাই, আর চলি আমি নিজের ইচ্ছায় তাহলে কিন্তু পেটাই, বাঁচাবার কেউ নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যাদের কথা আমি ভেবে রাতের অন্ধকারে ঘুমাতে পারি নাই, সোনার যৌবনটা স্বর্ণ যুগে নষ্ট করেছি ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে, সেই ছেলেরা আমার বার্ধক্যে একবার ভাবি আমার কথা। হ্যাঁ, সমীক্ষাতে সেদিন দেখছিলাম একটা মেয়ে লিখেছে, যদি পৃথিবীর এই কানুন হতো যে মেয়েরা তাদের পিতা মাতাকে কাছে রাখতে পারে, তাহলে পৃথিবীর কোনো পিতা মাতার কষ্ট পেত না। ছেলেরা তো মা বাপকে রাখতেই পারে না, মেয়েরা মোটামুটি পারে, পারে না? হ্যাঁ না বলেন না? হায় হায়, মেয়েটা কি ভুল লিখেছে না ঠিক লিখেছে? যে যদি পৃথিবীর কানুন এমন হতো যে বিয়ের পরে তার বাবা মাকে সে তার কাছে রাখতে পাবে, তাহলে মা বাপ একটু শান্তি পেত। ঠিক লিখেছে না ভুল লিখেছে? জোরে বলেন। তার মানে আপনি যে ধর্ম সম্পর্কে নিরক্ষর, এটার নমুনা কি? আপনি যে ধর্ম সম্পর্কে সম্পূর্ণটাই নিরক্ষর, এটা তার নমুনা। আপনি তো উদাস কোম্পানির এজেন্ট, একবারও তলার দিকে ভেবে দেখলেন না? আপনি একবার নিচের দিকটা ভেবে দেখলেন না যে কথাটা কোথা থেকে গজিয়েছে আর কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে? পৃথিবীর প্রতিটি কন্যা যদি তার মা বাপকে কাছে রাখতে পেত, তাহলে তারা শান্তি পেত। ভুল শব্দ। পৃথিবীর প্রতিটি নারী যদি তার শ্বশুর আর শাশুড়িকে মায়ের মতো আর আব্বার মতো কাছে টেনে নিত, তাহলে পৃথিবীতে শান্তি ফিরে আসতো। সন্তান তার পিতার কাছে থাকতে পেত, আর বৃদ্ধ পিতা মাতা সম্মানের সাথে কবরে যেত। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আজ বাংলায় যত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, মাই চ্যালেঞ্জ 100% সে বাড়ির বউদের জন্য। তোমার এই বুড়ো বাপটাকে আমি দেখতে পাবো না। হ্যাঁ না না? আর এই বউয়ের মন রাখতে গিয়ে বাপকে জলাঞ্জলি দিয়েছে ছেলে। কথা বলে কি? একবারও মেয়েটা ভাবে নাই যে একটা বৃদ্ধ পিতা আমারও আছে, যেখান থেকে আমি এসেছি। আমি আমার শ্বশুরের সঙ্গে যে ব্যবহারটা করছি, এই ব্যবহারটা কিন্তু আমার ভাইয়ের বিবি আমার আব্বার সঙ্গে করবে। কি জি? তো পৃথিবীর প্রতিটি বউমা যদি শ্বশুর আর শাশুড়িকে মা বাবার সম্মান দিয়ে ভালোবাসত, তাহলে পৃথিবীর প্রতিটি সন্তানও বেঁচে যেত, আর পিতা মাতারাও শান্তি পেত। আপনি খালি ওপরেরটা চকচকে দেখে ভুলে গেলেন। এই জন্য ইংরেজির প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সেটা সোনা না, ঘষে দেখতে হয় ভেতরের মালটা সত্যি কিনা। কথা বুঝেছেন? যারা বলেছে যে হ্যাঁ মেয়েরা ঠিকই বলেছে, ওরা সারা জীবন বোর কথায় চলেছে আর এখনো বোর কথায় চলবে। এই জন্য বলেছে বউরা যা বলেছে ঠিক বলেছে। পাগলা কথা। আপনাকে ভাবা দরকার ছিল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, সেটা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে। আর সেখানে যাওয়ার পরে ক্ষমতায় কোনো কাজ হবে না, ডিগ্রিতে কিচ্ছু কাজ হবে না। কোন দেশের, কোন জাতের, কোন কালারের, কোন পজিশনের, কেমন হাই পাওয়ারের লোকের, ওসব কবরে কোনো কাজ করে না।
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মূল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুচো কানা কুজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজমুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথরচাপড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা আর কোনো ডাঙ্গা নয়। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সমান সমান তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যা, তবে তাকিয়ে দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাঁশ। যদি থাকে মাল করি তাহলে যাস, আর তা নাহলে ঢুকলি বাঁশ। এই ক্ষমতায় যিনি একাই মালিক তিনি হলেন, যদি বলেন আল্লাহ। তার কথা মেনে নিলে, তার কথা মেনে নিলে জয় জয়, আর তার কথার বাইরে গেলে সবটাই পরাজয়। এবার আপনার যেটা ইচ্ছা, মারলেও কোমর ধরে উপরে তুলে দেবে না, আর না মারলে ঘাড় ধরে নামাবে না। তিনি শুনিয়ে দিয়েছেন ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। রাস্তা আমি বলে দিলাম, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, তবে কর্মফল তোমাকে গন্তব্য স্থল দেখাবে। তখন আর ফিরে আসার কোনো রাস্তা থাকবে থাকবে মরণের পরে কবরে গিয়ে মাইয়েত প্রথম বলবে রব্বানা আবসারনা ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। রব্বুল আলামিন 65 বছর বয়স দিয়েছো, 80 বছর বয়স দিয়েছো, সব ঠিক আছে, 2 মিনিট শুধু খালি আমাকে একবার ফিরিয়ে দাও। কোথায়? যেখানে আমি ছিলাম, 1 ঘন্টা খালি আমাকে ফিরিয়ে দাও। তোর ইজ্জত জালালের কসম, শুধু খালি কবর থেকে উঠবো, বাড়ি পর্যন্ত যাব, আর বাড়ি থেকে সোজা গাড়ি চেপে রেজিস্ট্রি অফিস পর্যন্ত যাব, আর ওখান থেকে সোজা তোর কাছে চলে আসবো। 1 ঘন্টা সময় দাও। বললে কেন? বলে মাটি 80 বিঘে জমি আছে, 1 কলমে তোর নামে লিখে দেবো, আর পৈতৃক সম্পত্তি যা আছে সবটুকু কোমরে করে বেঁধে নিয়ে পালিয়ে আসবো। তো খোদায় পাক বলে চুপ করে শো, লড়লি তোকে ধুনে দেবো। 80 বছর সুযোগ দিয়েছিলাম, তখন আনতে পারো নাই, আবার 1 ঘন্টায় নিয়ে আসবে। এখন উঠে যদি উপরে যাও, তাহলে ছেলেরা বাঁশ চেঁচে অর্ধেক দিয়েছে আর অর্ধেক রেখেছে, দেখে নাও, উঠলি তোমার ঝাড়বে। বলবে শালার ভূত চেপেছে মার বাড়ি। কথা বোঝেন বোঝেন নাই? এখন তো কাপড়ে শুয়েছিস, তখন রক্ত মেখে শুতে হবে, আর গোসল দেবার লোক থাকবে না। কি গো বাবাজি, রাত্রি 12টার সময় যদি উঠে এসে সিমচিম করে জানলার কাছ থেকে বলে ময়না, ও ময়না আমি এইছি, ওর বউ তখন উঠে বললো কচি লাঠি দিয়ে আয়, হাফসাবকে ডাক। বলছে এই আমি রে। বলছি হ্যাঁ দাঁড়া না, তোর ব্যবস্থা করছি। কি জি? ও মাল কবরে শুয়ে শুয়ে বলে, বলছে আল্লাহ একবার ফিরিয়ে দাও, 1 ঘন্টার মতো যাব, মাল করে নিয়ে আসবো। আল্লাহ বলছে দেখবি মাল খাবি? হ্যাঁ, কেউ নেই। রাতের বেলা সিম সিম করে উঠে যার দরজায় আওয়াজ দিলে 1 চান্সে দরজা খুলে দিত। একবার আওয়াজ দিলে দুনিয়া দুধার করে ছুটে আমার বুকে এসে জড়িয়ে ধরতো। ওই বিবির জানলার কাছে যদি গিয়ে বলে পুতুল আমি মাল বুঝতে পেরেছি, পুতুল আমি এইছি, তো পুতুল তখন বলবে দাঁড়াও তোমার জন্য ব্যবস্থা করছি, গরম পানি এনে তখন কলজিয়ে দিচ্ছি। মেরে বহুতল দোস্তর বুজুর্গ, এই জন্য ঠান্ডা মাথায় ভেবে নেন, আল্লাহ আপনাকে আমাকে তার কাছে যাওয়ার আগে সে যেমন হয়ে যেতে বলেছে তেরকম হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আপনাকে আমাকে ফিরে যেতে হবে এটা জানি, হ্যাঁ না না, কিন্তু তিনি যাবার সময় আমাকে কেমন হয়ে যেতে বলেছে। হাজী সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, বিখ্যাত মৌলভী, সাংঘাতিক নামাজি, কি হয়ে যেতে বলেছে? বলেন কি নিয়ে যেতে বলেছে? বলেন বলেন তাড়াতাড়ি বলেন। জানেন নাই জি, ও তো আন্দাজে মেরে দিয়েছে, লাগে টক্কা না লাগে ফক্কা, ইমান নিয়ে যেতে বলেছে। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভাববেন কেশপুরের লোকেরা
এই গ্রামটার কি নাম? চরকা। তো চরকার লোকেরা ভাবে কি জি আল্লাহর কাছে হাজী সাহেবের দাম বেশি না মুসলমানের? জোরে বল। ঠিক আছে, কথা বলে বুঝতে পারছি। আল্লাহর কাছে মুসলমানের দাম বেশি না হাজী সাহেবের? মুসলমানের দাম বেশি না মোল সাহেবের? মুসলমানের দাম বেশি না বিখ্যাত জামাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা? আল্লাহর কাছে সব থেকে দাম বেশি কার? বলেন বলেন। মুসলমানের। তো বলেন, কয়েক লাখ টাকা খরচা করে তো হজ করেছেন, প্রত্যেক বছরে বছরে কয়েক হাজার টাকা করে কুরবানি দিয়েছেন, দিয়েছেন না? হ্যাঁ না বলেন না? প্রতি বছর ঈদের সময় তো কয়েক হাজার টাকা খরচা করে জামা কাপড় কিনেছেন, রমজান মাসে রোজা রেখেছেন, সব কিছু তো করেছেন। আপনি মুসলমান কিনা এ বিষয়ে কখনো ভেবেছেন? জি, কারণ আমি হাজী সাহেব হয়ে গিয়ে কোনো লাভ নেই, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব হয়ে গিয়ে কোনো লাভ নেই। লাভ হচ্ছে মুসলমান হয়ে গেলে। যদি একটা ছেলে এখানে দাঁড়িয়ে বলতে পারে মুসলমানের ডেফিনিশন কতটা, তো তাহলে আমার বুকটা ভরে যাবে। আর বুকে জড়িয়ে তাকে 1,000 টাকা দিয়ে বলবো, বাপ এটা মিষ্টি খাবি যা। একটা ছেলে হাত তুলে বলো মুসলমানের ডেফিনিশন কতটা? কতটা হলে একজন মানুষ মুসলমান? কমপক্ষে, বেশিটা নয়, কমপক্ষে জানেন না। বাপদাদার পাওয়া ধর্ম ওতেই ফুটবলের মতো খেলছে, হাম মুসলমান হয়, হাম মুসলমান আন্দাজে। হ্যাঁ না বলে জানেন না? আমি বলে দেবো, বলে দেবো। হ্যাঁ না বলেন। এ বাবাজিরা, একজন মুসলমানের সংজ্ঞা কতটা, একজন মানুষের সংজ্ঞা কতটা? আল্লাহ পাক কোরআনে হাকিমে দুটো শুনিয়েছে একসাথে। এতটা থাকলে সে মানুষ, আর এতটা হলে তবে সে মুসলমান। আর আমি আল্লাহ মুসলমান চাই। কি চাই? জোরে বলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ও ইমানের দাবি করনেওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানের দাবি করনেওয়ালারা, ও ইমানের উপরে বুলি আওড়ানেওয়ালারা, যদি সত্যি ইমানদার হও প্রথমে আল্লাহকে ভয় করো। যার ভিতরে রবের ভয় থাকে না ও ইমানদার না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে না, ও যে হোক আর যাই হোক ওকে ইমানদার বলা। জোরে বলেন। ঈমান হলো দুটো জিনিসের নাম, ভয় আর আশার মাঝখানে লটকে থাকবে, ওটার নাম হলো ঈমানদার। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ ইমানদার না, পৃথিবীর যত সম্পর্ক আছে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা কড়ি, অট্টালিকা, সব যত রকমের সম্পর্ক আছে, সবার ভালোবাসার থেকে তোমার ভালোবাসাটা আমি আল্লাহ আমার সাথে বেশি হবে না, ততক্ষণ তুমি ইমানদার পাক্কা হতে পারো না। ও চরকার বাবাজিরা, কেশপুর এলাকার বন্ধুরা, ঠান্ডা মাথায় ভেবে দেখো, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, আমি কি আমার রবকে ভালোবাসতে পেরেছি? বাচ্চার থেকে বেশি, বিবির থেকে বেশি, সম্পদের থেকে বেশি? কাকে বেশি ভালোবাসি? ওই আল্লাহকে বেশি না বিবিকে বেশি? জোরে বলেন। আল্লাহকে বেশি ভালোবাসি। এই জন্য ফকিরের হাতে 8 আনা দিই, জুম্মার দিনে 1 টাকা দিই, বিবি চাইলে 100 টাকা। কাকে ভালোবাসে রে? হ্যাঁ,
মসজিদের কোটোতে কোনোদিন 500 টাকার নোট দিয়েছ না বলতে মসজিদের মেম্বরে 2-5 হাজার টাকা কোনোদিন দিয়েছ অপরওয়ারদিগারে আলাম চোখ তুমি যদি না দিতে আমি দেখতেই পেতাম না সারা জীবন ভিক করে খেতে হতো লোকে হাত ধরে নিয়ে চললে তবে চলতে পারতাম আমি নিজে 2 পা চলতে পারতাম না পৃথিবীর উঁচু নিচু দেখতে পেতাম না ভালো মন্দ বুঝতে পারতাম না হারান আর লাল বুঝতে পারতাম না আল্লাহ চোখের জ্যোতি তুমি দিয়েছ ওই চোখের জ্যোতি দিয়ে পৃথিবী বিরাজ করে এত টাকার মালিক হয়েছি আল্লাহ কেউ বলুক আর না বলুক কেউ চাও আর না চাক আল্লাহ আমি খুশি হয়ে এই 5,000 টাকা তোর মসজিদের মেম্বরে রেখে দিলাম রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমি যেন বলতে পারি আল্লাহ চোখের জ্যোতির বিনিময়ে 5,000 টাকা আমি তোর দরবারে রেখেছিলাম ওগো পরওয়ারদিগার আলাম দুটো পা যদি আমাকে দিয়েছিলে পায়ে যদি বল না দিতে ক্ষমতা না দিতে পা থাকতো কিন্তু চলার কোনো ক্ষমতা থাকতো না ও আল্লাহ পৃথিবীর কোনো জমিনে আমার যাওয়া সম্ভব হতো না আয় রব্বুল আলামিন আল্লাহ কারো ইন্তজার না করে কারো হাত না ধরে কারোর সঙ্গে ক্ষমতার শেয়ার না করে আমি আমার নিজের পায়ের উপরে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত জায়গা বিরাজ করতে পারি আনন্দে ছুটতে পারি হাঁটতে পারি খেলতে পারি মাবুদ ছুটে তোর ঘর পর্যন্ত আসতে পেরেছি এই পায়ের বিনিময়ে আমি তোর মসজিদের মেম্বরের উপরে 2,000 টাকা দিয়ে গেলাম মাবুদ কিয়ামতের ময়দানে এই পায়ের বিনিময়ে আমি 2,000 জমা রাখছি এটাকে তুই কবুল করে নিস জিন্দেগিতে মসজিদে গিয়ে কোনো দিন 2,000 টাকা তুলে দিলে না 5,000 টাকা দিতে পারলে না কালকের বিয়ে হয়ে আজকের বউ এসেছে কপালে একটা থুতু মার্কা চুমো খেয়েছে তাতে খুশি হয়ে বিবির হাতে 5,000 টাকা এটা তোমার মুখ দেখাবো ফেরেশতা বলছি কত বড় ছেচড়ে হ্যাঁ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছি তোকে যদি পুরুষ না বানাতাম আর পুরুষ বানানোর পরে যদি তোর আমি আল্লাহ যৌবন না দিতাম তোর লাবণ্যময় চেহারা না দিতাম তোর নাকটা যদি খালি আমি খুলে নিতাম গোটা বডি ঠিক থাকতো শুধু নাকের সাইলেন্সারটা খুলে নিতাম ওই কন্যার মা তোর বাপের মুখে ঝাঁটা মেরে তাড়িয়ে দিত আর বলতো ওই সাইলেন্সার ছাড়া জামাইয়ের হাতে আমি মেয়ে দিতে কথা বোঝেন নাই নাকে যদি সাইলেন্সারটা খুলে নেয় তখন কিরকম আওয়াজ হয় বোঝেন সা 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 পাশে শুলে মনুর জন্য কি হলো আয়লা ঝড় আসছে দেখেছেন দেখেছেন আমি দেখে বলছি নাকের যার এখান থেকে নাই এইখানে দুটো ফুটো আছে আর কিচ্ছু নাই সে সাউন্ড কি মোটর সাইকেলের সাইলেন্সার খুললে আওয়াজ কিরকম হয় টাক 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 তখন আর ছ্যাক 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 আওয়াজ হয় না তো কী হয় বলুন তো ওই রকম মাল সাইলেন্সার খোলা তুমি যে বিবিকে ভালোবেসে যে বিবি তোমার যৌবনের আকর্ষণ পেয়ে তোমার ভালোবাসার লাবণ্যময় চেহারা পেয়ে তোমার গলাতে আদরের বাহুটা দিয়ে জড়িয়ে ধরেছে ও পুরুষ তুমি একবার ভেবে দেখো নাকের যদি এরকম লাবণ্যময় চেহারা না থাকতো ছুঁচ পাড়া না থাকতো মুখে এত সুন্দর গঠন যদি না হতো আর সব থাকার পরে যদি যৌবন না থাকতো বাসরাতে কোমরে লাথ মেরে ফেলে রেখে চলে যেত আর বলে যেত বিয়ে করতে তোমাকে যেতে হতো না তোমার দাদুকে পাঠিয়ে দিতে যে যৌবনটা দিয়েছে বলে বিবি আমার জন্য পাগল এই যৌবনের বিনিময়ে কোনোদিন আমার আল্লাহর হাতে 100 টাকা দিয়েছে হ্যাঁ এই ছেঁচড় বললেন আমি 10,000 টাকা দেবো মাল দেয় দে আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এই জন্য ঠান্ডা মাথায় ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাওয়ার সময় কি শুনিয়েছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো বলে আল্লাহর ভয় আছে ভয় আছে হায় 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 সন্ধ্যেবেলা বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে বাড়ির সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে বউ ভাত খায় না হাঁড়ির পাশে রেখে দিয়ে শুয়েছে এই যখন বাড়ি ঢোকে কি
মুখ ফুলিয়ে হাসতে হাসতে ঢুকে তার ভেতরে ভয় ভয় দিয়েছে, কি বলে তার ঠিক নেই, চিল্লাবে এবং একটা ঢুকলি এখন কারবেলা করবে। কোথায় গিয়েছিলে? মরতে কোথায় গেলে? কোথায় এখন ভাত খেতেছে, মনে মনে হবে বাইরে থেকে বিষ খেয়ে ঢুকলি ভালো হতো। কি জি, তো সত্য কথা বলেন, আমার বিয়ে করা বউ আমার টাকায় রান্না করেছে, ও শালা আমার টাকায় খায় না, ওর টাকা আমি খাই। ও আমার টাকায় খায়, আমার টাকায় জামা কাপড় পরে আছে। ওই বউয়ের কাছে সময় আসতে দেরি হয়েছে। কি ঢোকার সময় একটু ভয় ভয় ছিল? হ্যাঁ না বলে, জোরে বলেন। তো যে খোদা তোমাকে আর আমাকে বানিয়েছে, ওই 2 ফোঁটা নোংরা পানি বাপের পেচ্ছাবের ড্রেন থেকে বার করে, মায়ের পেচ্ছাবের ড্রেন থেকে পাস করে জঠরের ভিতরে ভরেছে, আর ওখান থেকে রেখে নোংরা পানিটাকে পাল্টে রক্ত, আর রক্ত পাল্টে গোশত, আর গোশতের ভিতরে হাড়ের টেক্সচার, তারপরে ফাইবারের সুন্দর একটা ঢাকনা দিয়ে এত সুন্দর টেক্সচার তৈরি করে পৃথিবী আলোতে এনে প্রথম খাবারটা জান্নাত থেকে মায়ের বুককে ভায়া করে দিয়েছে। খাবারটা ছিল জান্নাতের, ভায়া হচ্ছে মায়ের বক্ষ, ওই মায়ের বুক দিয়ে ভায়া করে জান্নাতের খাবার খাইয়েছে। ওই মুসলমানের ছেলে আজ মায়ের কোল থেকে তুলে সুন্দর মুখে দাঁত দিয়েছে, চলার ক্ষমতা, বলার ক্ষমতা দিয়েছে, আর পূর্ণ যৌবন দিয়েছে। ওই আল্লাহ ডাকার পরে আমার যেতে দেরি হয়েছে। গোটা সপ্তাহ আমি আল্লাহর ঘরে গেলাম না। জুমার দিন যাবার সময় একটু ভয় লেগেছে, 1 সপ্তাহ আসি নাই, কি বলবে তার ঠিক নেই, একটু ভয় করে যাই। ভয় লেগেছে? কথা বলে না এরা, কি ভয় লেগেছে? হালাকে কোরআন শোনাচ্ছিল, ওয়াউযুলিফাতিল জান্নাত, কি বলে, ওয়াউযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকালবিন মুনীব। রব্বে জুল জালাল বলে, আমি জান্নাতের বাগানটা নিজে হাতে সাজিয়ে রেখেছি। ওদিন জান্নাতের বাগান তুলে এনে মুত্তাকির সামনে দেখাবো, এই দেখো তোমার জন্য আমি সাজঘরটা রেখে দিয়েছি। বলে আল্লাহ তাদের নমুনা। বলে আমার ঘরের কাছে যখন এসেছে, ভয়ে ভয় এসেছে, সংকুচিত হয়ে এসেছে। আয় আল্লাহ, মুখটা দেখাবো কি করে? গোটা সপ্তাহ তোমার সামনে আসি নাই, এই জামা কাপড় পরে যাবো কি করে? যে জামা কাপড়টা তোমার নবী পছন্দ করে না, তোমার নবী যেটা পছন্দ করে না, তুমিও সেটা পছন্দ করো না। আয় আল্লাহ, গোটা সপ্তাহ স্কুলে কোনো বাচ্চা যদি না যায়, সপ্তাহের শেষে যদি একদিন স্কুলে যায়, বাচ্চা কেমন ভয়ে ভয়ে ভিতরে যায়। হেড স্যার কি বলবে, ক্লাসে স্যার কি বলবে? এরপরে স্কুলের ভিতরে গিয়ে যদি দেখে, হায় হায় তাড়াতাড়ি করে এসেছি একদিন, কেউ ইউনিফর্ম ছাড়া চলে এসেছি, ওর ক্লাসের ভিতরে গিয়ে ভয়ে কাটা কাঁপে। এই পোশাকে দেখলে স্যার আমাকে কি বলবে? কি কাঁপে না, কাঁপে না? হ্যাঁ, ওই মাসুম দুধের বাচ্চাটা 1 সপ্তাহ স্কুলে যায় নাই বলে স্কুলের কাছে গিয়ে ভয় খায়, মায়ের কাছে কাঁদতে কাঁদতে যায়, আর বলে যায়, তুই চোখ মাস্টার আমাকে মারবে, আমি একলা স্কুলে যাব না। বাচ্চা জানে 1 সপ্তাহ ফেল করেছি। আয় মুসলমানের ছেলে, সারা বছর খোদার ঘরে না যাওয়ার পরে ঈদের দিনে কমপক্ষে রাতে কাঁদা দরকার ছিল। কাল সকালবেলা ঈদের আনন্দের জোয়ার ছুটবে, কাল সকালে ঈদের চাঁদটা উঠবে। আল্লাহ, কাল সকালে ঈদের প্রভাত হবে, কানা যাবে, খোঁড়া যাবে, নামি যাবে, বেনামি যাবে, আল্লাহ ধনী যাবে, গরিব যাবে, বাচ্চা যাবে, বুড়ো যাবে। আল্লাহ, এ পাড়া ও পাড়া সবার যাবে, নামাজি বেনামাজি সবাই যাবে। আল্লাহ, একটা বছর তোমার ঘরের কাছে যাই নাই, কখনো আলেমের কাছে গিয়ে বলি নাই, কোনদিন কোনো মুরব্বীর কাছে বলি নাই, আমি আল্লাহর কাছে কি করে মুখটা দেখাবো? তাই ঈদের দিন রাতে কেঁদে বলা দরকার ছিল, আল্লাহ তুমি যেন আমাকে ঈদের দিনে তাড়িয়ে দিও না। বলেছে? হ্যাঁ, ও বরং পয়সা থাকলে ঈদের দিনে একটা সাঁওতালদের মেয়ে নিয়ে মাল পালিয়ে সারা রাত কি করছে? হ্যাঁ, কি বলে, কি বলে ঈদের দিন রাতে? চাঁদ রাত। ও চাঁদ খুলে লোককে দেখাচ্ছে, কি চাঁদ এনেছি দেখ। আকাশের চাঁদ দেখে নেই, ওর চলো মন মন কিছু গল্প বলছে।
ও আকাশের চাঁদ দেখে নাই, ও চাঁদ খুলে লোককে দেখাচ্ছে চাঁদরা। ফেরেশতা চিন্তা করছে শালাকে পার দিক থেকে আমার মারতে হবে যেন বুঝতে না পারে কোথায় পড়ছে। মুসলমানের ছেলের চাঁদ রাত মানা, ওর মুঝি নাই যে কাল সকালবেলা কার সামনে যাচ্ছি, কাল সকালবেলা কার সামনে যাব। সারা রাত ফুর্তি করে ভোরের বেলা চিৎপাত হয়ে শুয়েছে। মসজিদে খবর হচ্ছে 8:30টায় জামাত হবে। ও 8টার সময় উঠে বলছে হবে, বলছে হ্যাঁ জানা যাচ্ছে। ঈদের নামাজ শুরু হয়ে গেছে, ও ডুব মেরে ছুটে যাচ্ছে, গিয়ে দেখে 1 রাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার, প্রথম রাকাতই সালাম ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ রে কী করলি? ওই হবে হবে লে এসেছি তো। ফেরেশতা বলছে আবার চ, খালি চেকপোস্টে চ চ, সারাকে বাগে পাই দেখবি 32টা বাঁশ তোর বাড়ির লোক দিয়ে গেছে, সব কটা খুলে জ্বালবো। কি বুঝলে কথা বুঝতে পারছেন? এই আবার বলছে মানে মুসলমান হয়েছে। আরে মুসলমানের প্রথম নমুনা যে আল্লাহকে ভয় করে। এই জন্য কোরআনে 1 বার 2 বার নয়, শায়দ 198 বার, 198 কত হচ্ছে, 198 বার আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় ঈমানদারেরা কমপক্ষে আমাকে ভয় কর। আর যাকে বলছেন আমাকে ভয় কর, আমি আর আমার হাতে রুজি, আমার হাতে শান্তি, আমার হাতে সুখ, আমার হাতে আরাম, আমার হাতে দুনিয়ার সব কিছু। আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে, কমপক্ষে আমাকে ভয়টা কর। ভয় আছে, ভয় আছে, ভয় আছে। ওই আল্লাহকে যদি ভয় করতো তাহলে ঈদের দিনে সকালবেলা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে জিভ বুলিয়ে দেখতো, কই যে মানে ঠেকছে এখন, আরেকবার চালাও, উল্টে চালাও। কি মাল মনে হয় যেন আজকের হয়েছে, এমন চেঁচেছে, এদিকে চেঁচে হয় না, উল্টে চেঁচে দিয়েছে। কি বলেন জি? বউ হাত বুলছে, বলছে কি মনে হচ্ছে, বলছে মনে যে আজ হয়েছে। বলে হ্যাঁ বুঝলে। 62 বছরের বুড়ো দাড়ি চেঁচে বউকে জিজ্ঞেস করছে কিরম মনে হচ্ছে, বলতে বলছে না এখন তুই বুড়ো হও নাই তো, বুড়ো হয় নাই তো। বলে না। ঈদ মোবারক যেমনি জড়িয়ে ধরেছে, বউটা টিপে ধরেছে, বলছে আস্তে, খাঁচা খারাপ, আস্তে ধর। মালের বুকের হাড় বেঁকে শুকিয়ে গেছে, এখনো বলছে খাঁচা ঠিক আছে। ধরেছে যখন বউ তখন বুঝতে পারবে যে আস্তে ধর, আস্তে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মুসলমানের এটা নমুনা। হালাকে কোরআন শুনিয়েছিল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় কর। তাই শুনিয়ে দিচ্ছি মজা আবি কলবি মুনীব। ওই পাঠশালায় ঢোকার আগে ছাত্র যদি ক্লাস কামাই করে যেমন ভয় করে, যেমনি করে স্কুলের বাচ্চারা সারা বছর স্কুল না করলে ক্লাসে ঢুকতে যেমন ভয় করে, হেড স্যার কী বলবে, ক্লাসে প্রেজেন্ট না থাকলে কি বলবে, ওর বড় লজ্জা লাগে, ভয়ে 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 ঢোকে। স্যারের কাছে গিয়ে হাসতে হাসতে মাথা নিচু করে নত শিরে যেমন বলে, আমার আল্লাহ পাক বলে আমার বান্দা ঠিক আছে ওযু করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে আমার ঘরের কাছে এসে প্রথম বলেছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। আল্লাহ জেনে শুনে কিংবা না জানতে পেরে, আয় আল্লাহ যত ভুল হয়ে গেছে, যত অন্যায় হয়ে গেছে, প্রথমে ক্ষমা চাচ্ছি, তুমি মাফ করে দাও। এরপর মসজিদের দুয়ারে প্রথম পা রেখে বলেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আয় আল্লাহ আমি তোমার দরজায় প্রথম পা রেখে তোমার নবীকে সালামটা শুনিয়ে দিলাম। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তওবা করেছি, নবীকে সালাম দিয়েছি, এবার তোমার কাছে এসে হাত জড়ো করেছি। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি জানি তোমার দরবারে দাঁড়ানোর মতো আমার কোনো পজিশন নাই, তবু তোমার কাছে নবীর সালাম দিয়ে বলেছি দরবারটা করে দাও। আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, বান্দা প্রথমে কি বলেছে, বলে আল্লাহ প্রথমে তওবা করেছে, তারপর তোমার নবীকে সালাম দিয়েছে, এরপরে দরবার খুলতে বলেছে। আমার আল্লাহ পাক বলে আমার বান্দা ভুল করেছে, মেনে নিয়েছি, যখন ভুল স্বীকার করে নিয়েছে খুশি হয়ে গেছে। আমার নবীকে যখন সালাম দিয়েছে, ওই এক সালামের বিনিময়ে ওর জীবনের গুনাহটা আমি আল্লাহ আমার তরফ থেকে ক্ষমা হয়ে গেছে। কি মসজিদে ঢুকে নবীকে সালাম দিয়েছি,
যেখানে সালাম দেওয়ার কথা মাল সেখানে সালাম দেয় না। জলসার পরে মিলাদের পরে কোমরে ঘামছে, আমি না বিজি চারহাড়ি বিরিয়ানি করেছি। ফেরেশতা চিন্তা করছে সালাকি কি মারামারি রে। সকালে ফজরের নামাজ পড়ে নাই, সকালবেলা উঠে সূরা ইয়াসিন পড়ে নাই, রান্না করার সময় বিসমিল্লাহ বলে নাই, লুঙ্গি উল্টে ক্যাঁচা মেরে রান্না করেছে। এরপরে নবীকে সালাম যে নবীজি ক্যাঁচা মেরেছি। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কোন দিক থেকে মারবো বুঝতে পারছি না। মেয়েটা মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, ভালো কাজ ভালো, কিন্তু পজিশন বুঝে করা ভালো। গতকালকে শোনাচ্ছিলাম আর বলেছিলাম কালকে যাবে চরকাতে, চরকা ফেলে দেবো বলেছিলাম না? কি বলেছিলাম না? আয় বাবাইরা, জুম্মার নামাজ পড়তে যাওয়া ভালো না খারাপ? ভালো। প্রথম কাতারে নামাজ পড়া ভালো, একটু ভালো না? সত্যি ভালো, সত্যি ভালো। হ্যাঁ বাবাজি, তাহলে জুমার দিনে প্রথম কাতারে নামাজ পড়া খুব ভালো, অনেক সওয়াব। ইমামের পিছনে দাঁড়ানো বিরাট ব্যাপার। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আয় বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সতী মানুষেরা, একটা বুদ্ধি বলবো, একটা বুদ্ধি বলবো। হ্যাঁ না বলে, নামাজ যখন শুরু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যে সওয়াবটা দেয়, দুটো ভাগ, একটা ইমামের ভাগ আলাদা, তার সাথে কারোর ভাগ থাকে না। তারপরে পিছনে মুক্তাদিদের সমস্ত ভাগ একসাথে পাঠায়। আর কিরকম ভাগ হয় জানেন? জানেন? হ্যাঁ না বলেন না? যে ইমামের পিছনে দাঁড়িয়েছে হাফ ও পায়, যে ইমামের পিছনে দাঁড়িয়েছে, তারপরে ডান দিকে যায়, তারপর বাঁ দিকে যায়। এবার প্রথম যে দাঁড়িয়েছে ও হাফ পায়, তার পাশে যে আছে তার হাফ পায়, তার পাশে যে আছে তার হাফ পায়, তার পাশে যে আছে তার হাফ পায়। কথা বুঝেছেন তো? প্রথম কাতারে যে ইমামের পিছনে ও একাই হাফ পায়, আর সমস্ত যত মুসল্লি আছে ওরা সবাই মিলে হাফ পায়। যত পিছনে যায় তত হাফের হাফ, হাফের হাফ, হাফের হাফ, হাফের হাফ, হাফের হাফ। কথা বোঝেন না? বোঝেন নাই? তো এ শুনেছে এখন জলসায় ইমামের পেছনে দাঁড়ালে, প্রথম কাতারে দাঁড়ালে ভোট পাবো। হ্যাঁ না বলে? ও হারাম করেছে কি করে? কাপড়ের দোকানদার যখন আদান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তো চিন্তা করছে জুমার দিনে খদ্দের ঝালা পালা কি করে যাই রে শালা। খদ্দের গুলো তাড়াতাড়ি মিট কর, তারপরে যাব। খদ্দের ছাড়াছুড়ি করে দিয়েছে, ওদিকে আদার হয়ে গেছে, খোদবার টাইম হয়ে গেছে, ছুটে চলে গেছে পুকুরের ধারে, কলা ব্যাঙের মতো বসে আছে, চিন্তা করছে শীতের দিনে গোসল করব কি করব না, নাকি অজু করে পালাবো। আবার চিন্তা করছে এক সপ্তাহ গোসল করি নাই, যা আছে আমি জানি আর কেউ জানে না। কথা বোঝেন কি বোঝেন না? ওই বাবাজি ঝাম করে পড়েছে ব্যাঙের মতো, এপার থেকে ডুবে ওই পার উঠে মনে করছে সব ধুয়ে গেছে, আর কিচ্ছু ধুইতে হবে না। গোসল হয়েছে কিনা জানে না, পাক হয়েছে কিনা জানে না, গোসলের ফরজই জানে না। ওই মুসলমানের ছেলে 100 টাকা দামের সাবান যদি ঘষে দাও, আর গোটা দরিয়ার পানি যদি সব ঢেলে দাও, আর গোসলের ফরজ যদি আদায় না করো, তুমি যে কুত্তা ছিলে কুত্তাই রয়ে গেলে, ও কুত্তা কোনোদিন পাক হবে না। কথা বোঝেন কি বোঝেন না? হ্যাঁ না বলে? বুঝতে পেরেছেন? কুত্তা যদি গোসল করায় পাক হবে? হবে না? জমজমের পানি দিয়ে, আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, তো জমজমের পানি দিয়ে গোসল করাও, গোটা সমুদ্রের পানি দিয়ে যদি গোসল করাও, পৃথিবীর যত দরিয়া আছে সব দরিয়ার পানি যদি দিয়ে গোসল করাও, নাকের নরম মাংসে যদি পানি না পৌঁছে যায়, গোলার ঘুরঘুরির ভিতরে যদি পানিটা না পৌঁছায়, তাহলে আপনার সারা জীবনের গোসল করাটা উপরে ধোয়া হবে, গোসলের ফরজ আদায় হবে না। এ কুত্তা পাক হলো
হলো না। এরকম পাক হয়েছে, ওই রকম গোসল করেছে, ছুটিয়েছে, একটা লুঙ্গি একটা পাঞ্জাবি পরেছে, ছুটে গিয়ে দেখে মসজিদ ভর্তি হয়ে গেছে। ইমাম সাহেব খুতবা দেবো বলে মেম্বরে দাঁড়িয়ে গেছে। ইনি হলেন বড় দোকানদার, এলাকার বড় জমিদার। এখন ভিতরে গিয়ে মুহাব্বতের সঙ্গে সরাচ্ছে, যারা মুসল্লিরা বসে আছে, ভাই একটু সরে যান, আপনি একটু সরে যান, আপনি একটু সরে যান। ঠেলে 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 ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে। মনে মনে ধারণা, এত নেকি পাবো কোনো শালা পাবে না, তবে লিখে রাখেন, বলে দিয়ে যাচ্ছি, জাহান নামে যদি যায় এই জুমার নামাজ পড়ে যাবে, এ শালাকে আর বাঁচানো। টুনি মারার ব্যাটা কোথায়, তোকে মসজিদের ভেতরে লোকের ঘাড়ের উপর যেতে কে বলেছে? যদিও দু চারটে নেকি ছিল, সে কোটাও মাল মাইনাস হয়ে গেছে। কথা বুঝেছেন? প্রথম কাতারে নামাজ পড়া ভালো, তার জন্য প্রথমে আসা ভালো। বহু মুসলিম মসজিদে নামাজ পড়বে। বাবাজিরা শুনে নেন, কোরআন শোনাচ্ছে, ইসলাম বাস্তবের নাম, কোরআন বাস্তবের নাম। ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, তাকিয়ে দেখো, পৃথিবীর কানুন যেমন, তোমার ইচ্ছা যেমন, আমার কাছে তোমার বানানো কানুন সেই রকম হবে। বাবাজিরা, সোনার লালেরা, বিয়ে করা বিবি ঘরে আছে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, আমাকে না দিয়েছে খাই না, আমি না ঘুমালেছে ঘুমাই না, কিন্তু আমি বাড়ি এসেছি বিবির পাশে বসি না, কখনো ভাবির পাশে, কখনো খালাতো বোনের পাশে, কখনো এর পাশে, কখনো তার পাশে, বিবির পাশে বসে না, খেতে বসে বিবির সঙ্গে ভালো কথা বলে না, এদের সাথে খায়, এদের প্লেটে খায়, কখনো ভাবির গালে তুলে দেয়, কখনো ভাবি ওকে দেয়, বউ তাকে দূরে থেকে শুধু খালি তাকায়। বাবা জামার আল্লাহ মারা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা শুয়ে আছে বিবির বিছানায়, কখনো মোবাইল দেখে, কখনো ফোন করে, বড় ভাবি কেমন আছো, ছোট ভাবি কেমন আছো, ওই মহিনা তোর লেগে জান খারাপ করছে রে, ভালো লাগে না। এরকম যদি বিবির পাশে বসে বসে রাতে শুয়ে আরাম করো, ওই মুসলমানের ছেলে, তুমি বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো, ওই বিবি কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে? হ্যাঁ না না বলে? ওর সাথে তোমার সম্পর্ক মধুর হবে? তুমি কোনো জিনিস চাইলে ও আর দেবে? যখন চাইবে, খালাতো বোনের কাছে যাও, তোমার বড় ভাবি দরজা খুলে রেখেছে, ওদিকে যাও, এখানে কেন ঝামেলা করছে, উঠে যাও। বলবে না? বলবে না? বলবে? বলবে? জোরে বলে বলবে? আমার মুসলমানের ভাইয়েরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, চরকার বন্ধুরা, জুমার নামাজের আজান শুনে মসজিদে চলে গেছে, গেছে তো সবার আগে, বসে আছে অজুখানার কাছে, দুটো মিসওয়াক করেছে, কিংবা একটা বিড়ি খেয়ে মিসওয়াক করেছে। ছত্তরের বাপ গেলে গল্প, ফজরুদ্দিন নানা গেলে গল্প, তজুদ্দিন দাদু গেলে গল্প। কি করছো? শীতের দিন বাইরে বসে আছি, মজা নিচ্ছি, সবার সাথে গল্প চলছে। আলুর বাজার কেমন চলছে? হ্যাঁ, নতুন আলু এখন বাজার ভালোই চলছে, সুযোগ ভালো, পেঁয়াজ ভালো চলছে, দুনিয়া সব গল্প চলছে। না কলেমা পড়েছে, না নামাজ দুরাকাত পড়েছে, না সুন্নতির তরিকায় বসে আছে, বাইরে বসে বসে মজা নিচ্ছে। সবাই মসজিদ ভরে গেল, এ হনুমান জায়গা দেখে মেম্বরের কাছে বসে গেল। এ শালার নামাজ পড়ে কি হবে বলো? কবর যখন বলে রব্বানা, ছত্তরের দাদুর কাছে যায়, এখানে আসবি না, ধুয়ে দেবো। আমি নামাজ পড়লাম কোথায়? জুমার দিন নামাজ পড়ে কখন এসেছিলি? কখন? আল্লাহ আজানের আগে এসেছি, দাঁড়িয়েছিস কোথায়? বাইরে। কথা বলেন, আজানের আগে মাল এসেছে, বাইরে নামাজ পড়ছে। ফেরেশতা বলছে, আমার সাথে চালাক হিয়ার, এই খবিস কোথায়? কাছের বউ খেতে দিতে গেছে, খাও নাই, ভাবিস যে খানা খাচ্ছিলে, রাতে শুয়েছ গোয়াল ঘরে, বউ তোমার কাছে আসবে, আর তুমি গেলে আর বউ দরজা খুলবে? তো যদি এ বউ দরজা না খুলে ওখানে খুলবে? আল্লাহ পাক বলবে, আমি তোকে ডেকে আমার ঘর পর্যন্ত নিয়ে এলাম, হ্যাঁ রে ছ্যাবলা, এরপরে ঢুকতে পারি নাই? অজুখানে বসে গল্প করছিলিস? হ্যাঁ, মসজিদ দেয়ালে হেলান দিয়ে বসে বসে তোর বাপের জমিদারি পেয়ে গেলিস? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, অনীহা থাকলে ইমানের, ইসলামের কোনো দাম নেই। মনে থাকবে ইনশাল্লাহ? বলো, ধর্ম আমাদের কাছে আদরের না অনীহা? জোরে বলেন, জোরে বলেন। আদরে? আদর বোঝেন? ফটকট আদর শব্দ বলে ফেললেন।
আমাদের ছকিনার স্বামীর নাম আদর, ও আদর লয়। জব্বারের ছোট ভাই আদর, ও আদর লয়। আদর বোঝেন? দরই বোঝে না, আদর বোঝে। বাবাজিরা, সোনালালেরা, এই জন্য জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ধর্ম ভালো, বুঝে আমল করা ভালো, বুঝে চলা ভালো। ভালোটা ভালো, ভালো লোকের জন্য ভালো, সবার জন্য ভালো না। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বুঝে আসছে বাবাজি? এটা আল্লাহ নবী বলেছেন, মান তাসাম্মা বিকওমিন ফাহুয়া মিনহু। আপনি যার সঙ্গে আপনার মিল খাবে, কিয়ামত তার সঙ্গে হবে। এই পৃথিবীতে একজন ধনী ছিল, মারাত্মক ধনী। সেই ধনীটা তার নিজের অর্থ বলে আর জনবলে আর বুদ্ধি বলে নিজের জান্নাত তৈরি করে দিয়েছিল। আর বলেছিল, তোর খোদার জান্নাতের দরকার নেই, জান্নাত আমি করে ঢুকে পড়বো। নাম কি? সব ফেরেশতা। কি? সাদ্দাত। এই সাদ্দাত জান্নাত তো বানিয়েছিল, কিন্তু ভিতরে ঢুকতে পেরেছিল না। এখন এই সাদ্দাত খুব ভালো মানুষ তো, এক নম্বর জান্নাতি। কি বলেন? সাদ্দাতের ঈমান ছিল না, কারণ সে নিজের বুদ্ধির উপরে আর নিজের পয়সার উপরে জান্নাত বানিয়েছে, খোদার জান্নাতে যেতে চায় না। তো আপনাদের এখানে সাদ্দাত কি আছে? হাত তোলেন। একটাও নাই, একটাও নাই। আচ্ছা আছে, আছে। বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজ থেকে 50 বছর আগে আপনাদের চরকা গ্রামে এতগুলো পাকা বাড়ি ছিল? যদি বলে, মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি হয়েছে? হয়েছে। পাকা বাড়ির ভেতরে মার্বেল হয়েছে, এসি, মার্বেলের ভেতরে এসি হয়েছে, এসি হয়েছে। যারা মাটিতে বিছানা বিছিয়ে শুতো তারা তক্তায় উঠেছে, যারা লেপকেতায় শুতো এখন ব্ল্যাঙ্কেটে উঠেছে। হ্যাঁ না বলেন না? উঠেছে, উঠেছে। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা সকালে উঠে ভিজে ভাত খেত এখন সকালে হাই ফাই চা দিয়ে নাস্তা চলছে। তাহলে আপনি তো জান্নাতের বাগান বানিয়ে ফেলেছেন। আগেকার বাড়ির বউরা মোটা কাপড়ে ঢাকা থাকতো যাতে শরীর কেউ দেখতে না পায়। এখনকার বউরা কাপড় পাতলা চায়, ব্লাউজ পরবো না বলে নাই, তবে হ্যান্ডেল হলে আর চলবে না, হ্যান্ডেল যেন খোলা থেকে যায়। আমার বাবাজিরা, জান্নাত তো আপনি নিজে বানিয়ে নিয়েছেন। এসির তলাতে শোবেন, দেশির তলাতে শোবেন, এই খাবেন, ওই খাবেন, এই এই অবস্থা, সেই অবস্থা, সব সাজিয়ে নিয়েছেন। সকালের টিফিন আলাদা, দুপুরের খাবার আলাদা, সন্ধ্যের ভ্যারাইটিস আলাদা, ডিনার আলাদা, কি বল আপনার ব্রেকফাস্ট আলাদা, সব ব্রেকফাস্ট করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ঠিক আছে তুমি জান্নাত বানিয়ে নিয়েছো, নাও, কিন্তু ঢুকতে আমি দেবো? জোরে বলে না। বহুত কষ্ট করে 3 তলা বাড়ি, এসি বাড়ি, সামনে 2খানা এসি গাড়ি, ব্যাংকে টাকা অনেক করি, বাড়ির ভেতরে ভালোবাসা ছড়া ছড়ি, দুপুরবেলা বিড়ি খেতে গিয়ে খাচ্ছে গোড়া। কি হলো? লটকে গেল কোনো মাল? তোলো 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 তোলো, নিয়ে সোজা কেশপুর হসপিটালে দিয়েছে। পাইপ ভরে দিয়ে বলছে, শোনো, এর প্রেশার হাই, এর পাশে চিল্লালে মালা নাই। ঠিক আছে, কথা বলো না। তারপরে বলে 550 সুগার, কিছু মাল খেলেই মাল বেকার, খাওয়া যাবে না। তুলে বসিয়েছে ঘাড়ে। কেন গো? বলে স্পন্ডেলাইজার। বলে তাই? বললে হ্যাঁ। বললে তাহলে ঠিক আছে, নরম বালিশে শোয়া বাদ, নরম বিছানায় শুতে পাবে না, তবে মাটিতে শুলে ভালো হয়, বিছানাটা পাতলা হলে ভালো হয়। আল্লাহ বলে, ওই সন্তানের বাচ্চা, জান্নাত সাজিয়ে দিয়েছি আর তোকে টুটি ধরে কুত্তার বাচ্চার মতো বার করেছি। বিবি পালনে শোবে, নরম গদিতে শোবে, ব্ল্যাঙ্কেটের তলায় শোবে, আর তোকে চোট বিছিয়ে নিচে শুতে হবে। আল্লাহ পাক বলে, তুই তো সাদ্দাত হয়েছিলিস, তুই চেয়েছিলিস নরম বিছানায় শোবো, 8টায় শোবো, 12টায় উঠবো, রাতের বেলায় এশার নামাজ পড়বো না, ফজর কোন সারা পরে ইমাম রেখেছি, তুই একাই পড়বো, আমি আর পড়বো না। আল্লাহ বলে 12টার পরে ঘুম ভেঙে দিয়েছি, চোটে ঘুম আসবে না, করবি, বউ লেপো চাপা দেবে না, কারণ চাপা দিলি মাল মরে যাবে আর বাঁচবে। আল্লাহ বলে, কিয়ামতে সাদ্দাতের সঙ্গে তুলবো।
এরকম মাল যখন মরে যাবে এরকম মৌলবীরা এক লাইন বসে দোয়া করবে, রব্বানা জালামনা। তো আল্লাহ বলে নিশ্চয়ই যাবে, যেদিন সাদ্দাত জান্নাত যাবে সেদিন যেটা যাবে। যা চিল্লাই না, খা, যা ভালো মন্দ রান্না করছে খা, পালা পালা, খা, খাসির গোশ, দেশি মুরগি, গাওয়া ঘি, পোলাও, লুঙ্গি খুলে চালাও, বাড়ি যাও। দোয়া কবুল, দোয়া দোয়া কবুল হবে না। এই জন্য আজকে জলসায় দুটো টপিক বলে যাচ্ছি, জীবনে যা করবেন করবেন, দুটো কাজ করবেন না। কটা কাজ? যদি বলেন কটা কাজ? দুটো কাজ করবেন না। দুটো কাজ করলে তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। এক নম্বর হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল জালাল শোনাচ্ছে, শিরকের থেকে বড় কোনো গুনাহ হবে না, আর আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবো। শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করব? জোরে বলেন না। ওই বাবাজিরা, শিরক নেওয়ালার মরণের সময় কালিমা নসিব হবে না, আর ওর পাশে বসে কলেমা পড়লে কালিমা জবান থেকে বেরোবে না, আর মুশরিকের কলিমা আল্লাহর দরবারে কবুল হবে না। এই মুশরিক যদি কাবা ঘরের কাছে মরে, দুনিয়ার মানুষ বলবে হজ করতে গিয়ে মরেছে, ওরে কাপড়ের কাপড় পরে মরেছে, মক্কা শরীফে মরেছে। তো ফেরেশতারা বলছে আবু জেহেলের সঙ্গে নাম লিখে দিয়েছে। আবু জেহেল কোথাকার লোক? ওরে বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য শিরক করি জীবনে মরবে না। আর দ্বিতীয় নমুনা হলো, পৃথিবী থেকে যাবার সময় আল্লাহর হক যা মেরেছো, সময়ে নামাজ পড়লে না, সময়ে রোজা করলে না, সময়ে হজ করলে না, সময়ে যাকাত দিলে না, আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। তবে ছোট ভাইয়ের হকটা মেরো না, মায়ের পেটের বোনের হকটা মেরো না, প্রতিবেশীর হক মেরো না। ওরে বান্দার হক মেরে দুনিয়া থেকে চলে গেলে কবরে আমার আল্লাহ ক্ষমা করে দেবে না। আল্লাহ পাক সেদিন বলবে, যে হক মেরেছে টুটি টিপে তার কাছ থেকে আদায় করে নাও। ও মুসলমান শুনে রাখো, জাহান্নামে যাবার এটাই সব থেকে বড় নমুনা। নেকির পাহাড় নিয়ে জান্নাতের বাগানে যাবার জন্য তৈরি হবে। হাসরের মাঠে আল্লাহর এক বান্দা আসবে, এত নেকি তার কাছে থাকবে, যে দেখবে সে চিন্তা করবে লোকটা অবশ্যই জান্নাতি, এ তো জান্নাতের প্রথম কাতারে লোকটার নাম হবে। এত নেকি কারোর থাকে কিনা জানি না। ওই নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে আসবে। যখন বিচারের সময় হবে, বিবি অর্ধেক নেবে, বাচ্চা নেবে, ভাই নেবে, বোন নেবে, প্রতিবেশী নেবে, গরিব নেবে, আত্মীয়রা নেবে, সবাই নিতে নিতে নেকি শেষ হয়ে যাবে। এখনো হক বাকি থাকবে। বলবে আল্লাহ আমাদের পয়সাটা দেয় নাই, দোকানে চুরি করে খেয়েছে, রাস্তায় চুরি করে খেয়েছে, জমির আল ঠেলে মেরে দিয়েছে, আল্লাহ আমাদেরটা দিয়ে দাও। আল্লাহ বলে একটা কাজ করো, নেকি যখন ওর কাছে নেই, তোমাদের পাপগুলো ওর ঘাড়েতে চাপিয়ে দাও। নেকি শেষ হবে, পাপ ঘাড়ে নিয়ে সোজা জাহান্নামে যেতে হবে। এজন্য মুসলমানের ছেলে, যা ভুল করেছো, অন্যের হক যেন মেরে মরো না। তিনবার আজমিরে গেলে হজ হয়ে যায়। ফেরেশতা চিন্তা করছে এটা হচ্ছে 3 নম্বরের হজ। কি হজ বলো? ডিজিটাল হজ। কথা বোঝেন নাই? যারা বলে যে 3 বার আজমিরে গেলে একটা হজ হয়ে যাবে, ওদের জানাজা বিনা অজুতে পড়তে হবে। ফেরেশতা যদি জিজ্ঞাসা করে এটা কিরকম হলো, বলে হুজুর 3 বারে হবে। এই একবার হয়েছে, আর 2 বার জানাজা হবে, আর বিনা অজুতে ডিজিটাল জানাজা হচ্ছে। মুসলমানের ছেলে তুমি বললে কি করে? তোমার ঈমান থাকবে? ঈমান থাকবে? কখনো না, কখনো না। এই জন্য মরার আগে যেন মনে থাকে মুসলমান হয়ে মরতে হবে। কি হয়ে? এই শব্দ মনে রাখবেন, এটা ভুলে যাবেন না। মুসলমান হয়ে মরতে হবে। তবে যেন সাদ্দাদের মতো মরণ হয় না। ঘরে বস্তা ভর্তি চিনি থাকবে, অর্ডার হবে, চিনি খাওয়া যাবে না।
প্রতিদিন ঘরে গোশের কোরমা কাপ্তা কালিয়া কেউ আপনার টিকিয়া কাবাব হবে, আর গোশ খাওয়ার অনুমতি থাকবে না। কথা বোঝেন না? বোঝেন না? দামি দামি ব্ল্যাঙ্কেট সব কিছু থাকবে, শোয়ার হুকুম থাকবে না। বসে থাকবে, দেখবে সাদ্দাদের মতো জান্নাত তৈরি হয়ে গেছে, কিন্তু ভেতরে ঢুকতে পাবে না। এ মরে গেলে ওই সাদ্দাদের সঙ্গে জান্নাতে যাবে। সাদ্দাত যদি যায় তো তবে পাবে, কারণ সব সাজিয়ে রেখেছে আল্লাহ বলে ঢোকার অনুমতি আমার কাছে। ঢোকার অনুমতি কার কাছে? যদি বলে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ তুই যেন পৃথিবীর জমিনেতে আমাকে সাদ্দাতের খাতাতে ফেলিস না, ফেরাউনের খাতাতে ফেলিস না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন।